নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি আমি। প্র্যাকটিস সেট 22 নম্বর নিয়ে আলোচনা করব। আর এটা WBSSC গ্রুপ সিওডি উভয়ের জন্য খুব উপযোগী হবে। আর এটা লীলা বইয়ের প্র্যাকটিস সেট। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, একটু অসুবিধা ছিল বন্ধুরা, তার জন্য সরি, রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। আজকের প্রথম কোশ্চেন হলো 26/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধানে লেখার শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, মৌলিক কর্তব্য। তাহলে বন্ধুরা, এই যে মৌলিক কর্তব্যটা আছে, পরে এটাকে এড করা হয়েছে 42তম সংবিধান সংশোধনে। আর কতটি মৌলিক কর্তব্য আছে সেটা তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। জরুরি অবস্থা আছে 356, 352 জরুরি অবস্থা। তারপর রাষ্ট্রপতি শাসন 356, আর 360-এ আর্থিক রাষ্ট্রপতি শাসন মানে ইকোনমিক্স। মৌলিক অধিকার আছে 12 টু 35 পর্যন্ত মৌলিক অধিকার। আর মৌলিক কর্তব্য আর্টিকেল 51A-তে আছে। এতগুলি ফ্যাক্ট বা এতগুলি জিকে এখান থেকে করিয়ে দিলাম আমি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের আদমশুমারি 2011 অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে? সর্বাধিক, তখন সঠিক উত্তর হবে অপশন বি, পুদুচেরি। যদি বলে সর্বনিম্ন তখন হবে দমন ও দিউ। 618, 1000 মেয়ের প্রতি 618 জন পুরুষ। আর পুদুচেরিতে 1046 মেয়ের পেছনে 1046টি বা 47টি পুরুষ আছে। তারপর 3 নম্বর কোশ্চেন হচ্ছে কোন অঞ্চলটি সর্বাধিক বেশি ভূমিকম্প প্রবণ? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা। 4 নম্বর পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিলের অন্তর্গত নয়। তো পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিলের অন্তর্গত নয়, সঠিক উত্তর অপশন এ, ছত্তিশগড়। 5 নম্বর নেকটন হলো এক প্রকারের, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, জলে সন্তরণশীল জীব, অপশন বি সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেন নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ বলা হবে না? ইন সিটু বলা হবে না, সঠিক উত্তর অপশন এ, বোটানিক্যাল গার্ডেনকে ইন সিটু সংরক্ষণ বলা হবে না। কিন্তু যদি বলা হয় কাকে বলা হবে, তখন বায়োস্ফিয়ার রিজার্ভকেও ইন সিটু বলা হবে, অভয়ারণ্যকেও ইন সিটু বলা হবে, ন্যাশনাল পার্কও ইন সিটু বলা হবে। 7 নম্বর কোশ্চেন একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেল। তো সঠিক উত্তরটা কি হবে? তাহলে কি হবে? তো পাথরটি স্পর্শক বরাবর যাবে, অপশন এ সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেন ইমেলের ঠিকানায় @ চিহ্নের পরে অংশটিকে বলে? তো এটা সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ, ডোমেন নেম। @ পরে gmail.com যেটা লেখা থাকে এটা হচ্ছে ডোমেন নেম। তারপর 9 নম্বর কোশ্চেন সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়েছিল তা হলো অপশন ডি, ঔরঙ্গজেব। কার সময় হয়েছিল সতনামী বিদ্রোহ? তখন ঔরঙ্গজেব। 10 নম্বর কোশ্চেন নীলদর্পণ কার রচনা? নীলদর্পণ হচ্ছে সঠিক উত্তর দীনবন্ধু মিত্র। এই যে দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ, এটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ 1860 সালে রচনা করা হয়েছিল। 11 নম্বর কোশ্চেন ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কোন দেশটি প্রতিটি বিশ্বকাপ খেলেছে? সঠিক উত্তর অপশন বি, ব্রাজিল। বিমস্টেক ইউথ সামিট 2025 সালে অনুষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর অপশন সি, গান্ধীনগর। 2013 নম্বর কোশ্চেন আধুনিক সেমিকন্ডাক্টর ট্রানজিস্টর আবিষ্কারের জন্য কোন কোম্পানি কর্তৃক কৃতিত্ব দেওয়া হয়? সঠিক উত্তর অপশন ডি, বেল ল্যাবরেটরিজ। 14 নম্বর কোশ্চেন টিআইএফআর টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের প্রতিষ্ঠাতা কে ছিল? অপশন সি সঠিক উত্তর, ডক্টর হমি জে ভাবা, মুম্বাইতে 1940 সালে। 15 নম্বর কোশ্চেন বাঁশি কোন দেবতার সঙ্গে বিশেষভাবে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, কৃষ্ণ ভগবান বাঁশি বাজাতে ছিলেন। 16 নম্বর কোশ্চেন সংবিধানের অনুচ্ছেদ 15C রাষ্ট্রকে কি করতে সক্ষম করে? সঠিক উত্তর অপশন বি, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া। 17 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের আত্মনির্ভর ভারত অভিযানে এর মূল লক্ষ্য কী? অপশন হচ্ছে সঠিক বি, সঠিক উত্তর আমদানি নির্ভরতা কমিয়ে দেশকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভর করে তোলা। 18 নম্বর কোশ্চেন এনইপি 2020 এর লক্ষ্য অনুসারে 2030 সালের মধ্যে স্কুলে 100% জিআর মোট তালিকাভুক্তি হার অর্জন করা হবে কোন স্তরে? সঠিক উত্তর অপশন সি, প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত। 19 নম্বর কোশ্চেন সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মৃতদেহ প্রত্যাবাসনের জন্য শ্রদ্ধাঞ্জলি স্কিম চালু করেছিল? সঠিক উত্তর অপশন ডি, মহারাষ্ট্র। 20 নম্বর কোশ্চেন হচ্ছে IWF ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ মীরাবাই চানু কোন পদক জয়লাভ করেছিল? সঠিক উত্তর অপশন বি, রৌপ্য। এগুলো 20টি জিকে, সঙ্গে সঙ্গে অনেকগুলি ফ্যাক্ট। তাই এরপর আমরা ইংরেজি বিভাগটা করব। ইংরেজির প্রথম কোশ্চেন 21 নম্বর কোশ্চেন হচ্ছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তো অপশন সি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্য ম্যান ওয়েন্ট ওয়ে বিফোর উই হ্যাড রিচড দেয়ার। 22 নম্বর কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুইটেবল প্রিপোজিশন। দ্য মাদার ওয়াজ কনসার্নড ড্যাশ দ্য সেফটি অফ
হার চাইল্ড, তো কী হবে অপশান বি অ্যাবাউট দ্য সেফটি অফ হার চাইল্ড। তারপর 23 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য অপোজিট ওয়ার্ড, মানে প্রভোকেশনের অপোজিট হচ্ছে স্পেসিফিকেশন। 24 নম্বর সাবস্টিটিউট অফ দ্য সিঙ্গেল ওয়ার্ড, সঠিক উত্তর হচ্ছে ওয়ান হু ডিজার্ট হিজ রিলিজন, ওয়ান হু ডিজার্ট ইজ রিলিজন, তো হবে ওয়ান উড সাবস্টিটিউট অপশান ডি অ্যাপোস্টেট। 25 নম্বর কোশ্চেন দ্য প্লুরাল নাম্বার অফ দ্য এক্সিসের প্লুরাল নাম্বার হবে অপশান বি এক্সেস। 26 নম্বর কোশ্চেন হচ্ছে দে শো দ্য স্লিপিং ডেমন, তো দ্য ওয়ার্ড স্লিপিংটা কী হবে একটা এক্সাক্টলি, অপশান সি সঠিক উত্তর। 27 নম্বর কোশ্চেন হি ইজ টু উইক টু ওয়াক, তো এটা কোন সেন্টেন্স, তো অপশান এ সঠিক উত্তর, এটা একটি সিম্পল সেন্টেন্স। 28 নম্বর কোশ্চেনটা হচ্ছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, অনলি ফিউ স্টুডেন্টস ডেস ইয়েস্টারডে, তো অপশান সি সঠিক উত্তর টার্নড আপ ইয়েস্টারডে। 29 নম্বর কোশ্চেন সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ইন দ্য গিভেন সেন্টেন্স, তো সঠিক উত্তর অপশান সি কাইটস হ্যাভ বিন মেড বাই দে নাও। 30 নম্বর কোশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য রংলি স্পেলড, তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হার্টেড, এই হার্টেডটি আছে রং। এই হলো বন্ধুরা 30টি কোশ্চেন। 30-এর মধ্যে কত পেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও লাইক করো, সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ, আজকের ভিডিও এখানে শেষ করছি।